গল্পটা বাংলার এক দূর গ্রামের কালিন্দীপুর। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে কয়েকটা পুরনো মাটির বাড়ি। আর এই গল্পটা সেই গ্রামেরই এক অভিশপ্ত রাতকে নিয়ে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, যদি কেউ কখনো বলে যে মাঝরাতের পর কোনো একটা জায়গায় একদম যাবেন না, সেই কথাটা কি আমরা শুনি, নাকি কৌতূহলটা আরও বেড়ে যায়? আর সেই নিষেধ অমান্য করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? গল্পের শুরুটা এই কালিন্দীপুর গ্রামকে ঘিরেই, যেখানে গ্রামের ঠিক শেষে দাঁড়িয়ে থাকা একটা বটগাছকে নিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর কিংবদন্তি। এই যে শান্ত গ্রামটা দেখছেন, এর একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে বিশাল পুরনো একটা বটগাছ। গ্রামের লোকেরা বলে এ গাছটা নাকি অনেক অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। গ্রামের কেউ কিন্তু গাছটাকে ভালো চোখে দেখে না। তাদের কাছের একটাই পরিচয়, অভিশপ্ত বটগাছ। শুধু এই নামটাই যেন কত অজানা আতঙ্কের কথা বলে দেয়। গ্রামের বয়স্ক মানুষদের মুখে মুখে একটা কথা খুব শোনা যায়। তারা বলে রাত 12টার পর যেই ওই গাছের কাছে গেছে তার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। কেউ হয়তো পাগল হয়ে ফিরেছে, কেউ বা এমন অসুস্থ হয়েছে যার কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি, আর কেউ কেউ তো আর কোনোদিন ফেরেইনি। কিন্তু সব বিশ্বাস তো আর সবাই মেনে চলে না, তাই না? এবার গল্পে আসছে এমন একজন যে এই পুরনো কিংবদন্তিকে স্রেফ উড়িয়ে দিতে চায়। তার নাম আরিফ, শহর থেকে আসা এক ইউটিউবার। তার কাজই হলো এরকম রহস্যময় ভৌতিক জায়গা খুঁজে বের করা আর সেখানকার আসল সত্যিটা সবার সামনে আনা। তো কালিন্দীপুরের এই অভিশপ্ত বটগাছের গল্প শোনার পর সে কি আর নিজেকে আটকে রাখতে পারে? গ্রামের এক মুরব্বী তাকে সাবধানও করেছিলেন, বলেছিলেন যেও না বাবা ওদিকে। কিন্তু আরিফ এসব হেসে উড়িয়ে দিল। তার মতে ভূত প্রেত বলে কিছু নেই, সবই নাকি মানুষের মনের ভুল। সে তখনও জানত না কিছু ভয় কল্পনা থেকেও অনেক বেশি সত্যি হয়। আর এভাবেই শুরু হলো সেই রাতের অপেক্ষা, যে রাতে গ্রামের বহু বছরের পুরনো আতঙ্কের মুখোমুখি হতে চলেছে এক তরুণের আধুনিক যুক্তিবাদ। রাত তখন প্রায় 12:15। আরিফ তার ক্যামেরা, টর্চ সব নিয়ে বেরিয়ে পড়ল। চারদিক একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। ঠিক 11:58 সে গাছের সামনে গিয়ে ক্যামেরাটা অন করল। আর ঘড়ির কাঁটা যেই না 12টা ছুঁল, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। অদ্ভুত, গা ছমছমে একটা কান্না। আরিফ সাথে সাথে টর্চের আলোটা সেদিকে ফেলল, আর যা দেখল তাতে তার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা চুল, পরনের সাদা পোশাক, বাতাসে যেন তার চুলগুলো উড়ছে। মেয়েটা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগল, কিন্তু মনে হচ্ছিল ওর পা দুটো মাটিতে পড়ছে না। একটা অদ্ভুত শীতল গলায় সে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? আরিফের গলা তখন ভয়ে শুকিয়ে কাঠ। এরপর যা যা ঘটল তা আরিফের সব যুক্তি, সব বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিল। কারণ তার ক্যামেরা এমন এক সত্যি দেখালো যা খালি চোখে দেখা সম্ভব ছিল না। সেই ছায়ামূর্তিটা এবার নিজের গল্প বলতে শুরু করল, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর খুনের গল্প। বলল বিয়ের ঠিক আগের রাতে তাকে এখানেই মেরে পুঁতে দেওয়া হয়েছিল। তার গলায় ছিল বহু বছরের জমানো এক রাশ কষ্ট আর অপেক্ষা। সে শুধু চেয়েছিল কেউ একজন এসে তার গল্পটা শুনুক। আর এই কথাগুলো বলার সময়ে হঠাৎ করে খুব জোরে হাওয়া বইতে শুরু করল, যেন আকাশ বাতাসও তার দুঃখে গর্জে উঠছে। আরিফ তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করতে গেল, কিন্তু পারল না। মনে হল যন্ত্রটা আরও নিজের নিয়ন্ত্রণে নেই, নিজে থেকেই চলছে। আর ঠিক তখনই সে ক্যামেরার স্ক্রিনে যা দেখল তা বিশ্বাস করার মতো নয়। খালি চোখে সে দেখছে সে ওখানে একদম একা, কিন্তু ক্যামেরার লেন্সে ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে 10টা ভয়ঙ্কর ছায়া। এরপর শুরু হলো আরিফের বাঁচার লড়াই, এক মরিয়া চেষ্টা পালানোর, আর তার শেষ মুহূর্তগুলো রেকর্ড হতে থাকল তার নিজেরই ক্যামেরাতে। চারদিক থেকে ফিসফিস করে কারা যেন কথা বলছে, একটাই কথা, আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো। শব্দগুলো যেন কানের ভেতর দিয়ে একেবারে মগজে গিয়ে ধাক্কা দিচ্ছিল। আরিফ পাগলের মতো দৌড়াচ্ছে,
কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটা অদ্ভুত গোলকধাঁধায় সে যেন আটকে গেছে। যতবারই দৌড়ে পালাচ্ছে, ঘুরে ফিরে সেই বটগাছের সামনেই এসে পড়ছে। আর ঠিক তখনই তার কাঁধে এসে পড়ল বরফের মতো ঠান্ডা একটা হাত। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে এসে দেখতে পেল শুধু আরিফের ক্যামেরাটা পড়ে আছে। ভিডিওটা তখনও চলছে, কিন্তু আরিফ কোথাও নেই। সে যেন বাতাসে মিলিয়ে গেছে। ক্যামেরার রেকর্ডিংয়ে আরিফের শেষ কথাগুলো শোনা যাচ্ছিল। ভয়ে কাঁপা কাঁপা গলায় সে বলছিল, ওরা ওরা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ওরা বলছে আমি আর কোনোদিনও এখান থেকে যেতে পারবো না। এরপরে ভিডিওটা আচমকা বন্ধ হয়ে যায়। আরিফ তো হারিয়ে গেল, কিন্তু তার গল্পটা গ্রাম থেকে মুছে গেল না, বরং সে নিজেই হয়ে উঠল সেই কিংবদন্তির এক নতুন ভয়ঙ্কর অধ্যায়। সেই রাতের পর থেকে প্রতিটা মধ্যরাতে ওই অভিশপ্ত বটগাছের নিচে একটা নতুন ছায়া দেখা যায়। গ্রামের লোকেরা বলে ওটা আরিফ। যে ছেলেটা বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে এসেছিল, সে নিজেই এখন সেই বিশ্বাসের অংশ হয়ে অনন্তকাল ধরে অপেক্ষা করছে। তাহলে প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসে, যদি কখনো কোনো গ্রামের শেষে একটা পুরনো বটগাছ চোখে পড়ে, আর স্থানীয় কেউ যদি বলে মাঝরাতের পর সেখানে না যেতে, সেই কথা কি শোনা উচিত? কারণ কিছু কিছু জায়গা আছে যেখান থেকে হয়তো সত্যি আর ফেরা যায় না।